শুক্রবার বন্ডেড লেবারদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি অফিসে এক বিশেষ সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বন্ডেড লেবারদের আইনি অধিকার, সরকারি সুযোগ সুবিধা এবং পুনর্বাসন প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা বাড়াতে এই কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত আধিকারিক শ্রমিকদের মুক্তি, ক্ষতিপূরণ প্রাপ্তি এবং সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি বন্ডেড লেবার প্রথা নির্মূলে সরকারের নানা উদ্যোগ, বিনামূল্যে আইনি সহায়তা পাওয়ার পদ্ধতি এবং অভিযোগ জানানোর প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। শ্রমিকদের স্বনির্ভর করে তুলতে বিভিন্ন সরকারি প্রকল্পের কথা এদিন তুলে ধরা হয়। আয়োজকদের আশা, এই ধরনের সচেতনতা কর্মসূচির মাধ্যমে আরও বেশি মানুষ আইনের আশ্রয় নিয়ে শোষণমুক্ত জীবনের পথে এগিয়ে আসবেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক শহীদ পারভেজ, মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারের ওয়েলফেয়ার অফিসার অনিরুদ্ধ ঘোষ এবং জেলা শিশু সুরক্ষা আধিকারিক সন্দীপ দাস। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ। হ্যাঁ, আজকে আমাদের 1976-এ আমাদের অ্যাবলিশ হয়ে গেছে যে আমাদের বন্ডেড লেবার অ্যাক্ট। তো সেই বন্ডেড লেবার অ্যাক্ট 50 বছর আগে যেটা অ্যাবলিশ হয়েছে, অ্যাক্ট হয়েছে, এখনো তার প্রাসঙ্গিকতা কতটা আছে এবং কি কি আমাদের নতুন রূপে আবার বন্ডেড লেবার হচ্ছে, সেই নিয়ে আলোচনা হলো। এবং এটা আমাদের যে জনকল্যাণ সমিতি আছে এবং আইজিএম আছে, ওনারা এটা উদ্যোগ নিয়েছে এবং এর জন্য আমাদের বিএলবি ভাইরা অনেক জানতে পারলো এবং এটাই আস্তে আস্তে স্প্রেড আউট হবে। অনেক প্রশ্ন উত্তর আলোচনা হলো, যেগুলো মনের মধ্যে প্রশ্ন হয় আমাদের বিএলবি ভাইদের এবং সব মানুষেরই প্রশ্ন থাকে, তার সম্ভাব্য উত্তর দেওয়া হলো। এই জন্যই আমাদের এই কর্মশালাটা হয়েছে। আমার নাম অনিরুদ্ধ ঘোষ, আমি ওয়েলফেয়ার অফিসার অফ মিদনাপুর সেন্ট্রাল কারেকশনাল হোম। সমাজে হয়তো এরকম অনেকজন আছে যারা আর কি নিজেদের অধিকারের বিষয়ে সচেতন না, বা যারা এক্সপ্লয়েটেড হচ্ছে তারা হয়তো সেই বিষয়ে অবগত নয়। তো তাদেরকে আজকের মূলত 50 বছর পূর্তি উপলক্ষে আমরা আমাদের স্যারেরা সবাই আছে এবং আমরা সবাই একত্রিত মিলে এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে আমরা যেন একটু সচেতনতা যেন ছড়িয়ে দিতে পারি, মানুষ যেন নিজেদের অধিকারের বিষয়ে। এবং বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিউশন অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, যেটা হয়েছিল 1976-এ। সেই অ্যাক্টে সেই 9 ফেব্রুয়ারি, এবং সেই অ্যাক্টে অনুযায়ী কোন কোন পর্যায়ে বন্ডেড লেবার হতে পারে সেই বিষয়ে তাদেরকে তুলে ধরা। এবং শুধু আজকের এটা শেষ নয়, কিন্তু আমার মনে হয় এটা আরো শুরু। এই পশ্চিম মেদিনীপুর তথায় যতজন আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই যেন আমরা যেতে পারি এবং যেন অ্যাটলিস্ট যেন বলতে পারি। এবং এমন কিছু জায়গায় আছে যেখানে হয়তো এর প্রভাব অনেক বেশি রয়েছে, তাহলে সেখানে গিয়ে আমরা যেন অ্যাটলিস্ট ডিএলএস এর কাছে যেন জানাতে পারি এবং তার সেই হিসাবে আমরা যেন কি বলবো, তার পরের পদক্ষেপ যেন আমরা নিতে পারি সেই বিষয়ে অবগত। আমি অ্যাডভোকেট কৌশিক। থ্যাংক ইউ। যে সমস্ত ইয়েগুলো আছে, তিনটে যে স্কিমগুলো, 4টা স্কিম, নির্মাণ কর্মী, সামাজিক সুরক্ষা যোজনা আর পরিযায়ী শ্রমিক আর পরিবহন দপ্তরের যে কর্মীরা আছে, তাদের সমস্ত কিছু নিয়ে সুবিধা আলোচনা করলাম। গোপাল চন্দ্রের বিষয় হয়েছে, আপনারা জানেন বন্ডেড লেবার সিস্টেম অ্যাবলিশনে 1976 সালে আসে, সেটা 50 বছর হয়েছে সেই আইনটা। তো আজকের প্রোগ্রাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে আজকে অর্গানাইজ করা হয়েছে। ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন এবং কেজেকেএসএ আমাদের পার্টনার ছিলেন এই প্রোগ্রামে। আজকে এই প্রোগ্রামে আমাদের অধিকার মিত্র ডিএলএসএ পশ্চিম মেদিনীপুর এবং এসডিএলএসসি ঘাটাল থেকে এসেছেন, কয়েকজন শ্রমিকরা ছিলেন। আজকে আমাদের প্রোগ্রামে স্পিকার হিসাবে আমরা পেয়েছি আমাদের ওয়েলফেয়ার অফিসার কারেকশনাল হোম অনিরুদ্ধ ঘোষ মহাশয়কে, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার আজকে এসেছেন আমার পাশে গোপাল চন্দ্র বিষয় মহাশয়, ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন থেকে রয়েছেন অ্যাডভোকেট কৌশিক বাবু, ডিসিপিও সাহেব ছিলেন পশ্চিম মেদিনীপুর সন্দীপ দাস মহাশয়, আমাদের এলএডিসিএস অ্যাডভোকেট বাবু রয়েছেন এখানে। এছাড়াও আমাদের সাথে ছিলেন এই জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর এবং যে সিজিএম কোর্টের পিপি সাহেবও ছিলেন। আমরা আজকে এই প্রোগ্রামে আইন কি বলছে এবং আইনের ফাঁকের মধ্যে এই চাইল্ড লেবার বন্ডেড লেবার সিস্টেমটাকে কিভাবে লোকজন ব্যবহার করছে সেই বার্তা আমরা আমাদের বিএলভি এবং লেবারদের মধ্যে ছড়িয়েছি।
এবং আশা রাখছি এরকম প্রোগ্রাম বিভিন্ন জায়গায় স্কুলে অথবা গ্রামে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন আমাদের সঙ্গে থাকবে। আমরা এরকম প্রোগ্রাম আগামী দিনে করব।